আরে ভাই ওই মাথা তেজে কি তোর 40 টাকা ভাড়া হয় বেটা? টাকা কি ব্যাকি তোর দিয়া দিম বেটা? মাঝে মাঝে 20 টাকা দেওয়া হয়, মাঝে মাঝে 30 টাকা, 10 টাকা দিয়ে খুশি হয়ে বেশি। এই জায়গায় তুই বেটা 40 টাকা চাও বেটা, টাকাটা কি তোর চাইলে দিয়ে দিতে হইবে? এই যে সিট বানাইছো বেটা সোফা সেটের মতন, এই সোফা সেটের উপর বই এমন করে মুসদ্দা পুং করে চলে। আর আইয়া পড়ো, আইয়া কল দাও, 200 দাও, 300 দাও, ধর বেটা পাকনামি করিস না, রাখ বেটা। ভাড়া ভাই 40 টাকাই ভাই, যেটা ভাড়া এটাই তো চাইছি। হয় বেটা টাকা কি ব্যাক এন্ডে তোরাই দিয়ে দিন বেটা, তোরাই কি সব কামাবি বেটা? টাকা কামাইতে ফাইট যায় বেটা, ধর বেটা 30 টাকাই রাখ বেটা, আর রাখ বেটা। তুই এত কথা ক কিনদিকে কদি কে ইমরান, কি সমস্যা কিছে? আরে ভাই কই না ওই মাথার তেজে গাইছি ভাই, এখানে 40 টাকা চাইতেছে, এটা কোনো কথা ভাই? 10 টাকা বেশি চাইতেছে, এই 10 টাকা কি আসমান তো উড়ে আয় ভাই? আরে ওরা কষ্ট করে রিক্সা ফিক্সা চালায়, 10 টাকা দিবা, সমস্যা কি? এ ভাই আপনিও তাই ওর পক্ষে লইতেছেন। আরে ভাই কি কইতেছেন, কষ্ট তো আমিও করি ভাই, 10 টাকা অতিরিক্ত দিলে ওরা পরের দিন কবে এটাই ভাড়া। আরে চশমা পরে ঘোরাফেরা করো, 10 টাকা বেশি দিতে পারো না, ধরো দিয়ে দাও। এ রো ভাই এ ধর বেটা 10 টাকা বেশি দিলাম তোরে। ইমরান হনো, আমার তো দুবার একটা ভিসা লাগাইতে দিছিলাম, ওই ভিসা তো আমার আয়া পড়ছে বুঝছো। ভালো একটা সুপার শপের ম্যানেজার, সবটা ভালো একটা মালিকের, ভালো বেতন দিব। খুব রিসেন্টলি ফ্লাইট টাইট করে টিকিট কেটটা উড়াল দিমু। ভাই আপনারা পারানো কখন যে দুবাই জানগা, কখন যে আমেরিকা জানগা কিচ্ছু বুঝি না। আমরা যে ভাই বেড়াদার এলাকার মধ্যে পড়ে রয়েছি, আমগর দিকে কি একটু সুনজর দেওয়ান যায় না? টান টুন দা লয়ে যেতে পারেন না ভাই? ভাই আপনার কাছে এটা আমার আবদার ভাই, আপনি যেভাবে পারেন আমার কিন্তু লয়ে যাবেন ভাই, ছোট ভাই মনে করিয়া। আমি আগে যাইয়ে সেটেল হয়ে আমি তোমার লেগে ভিসা টিসা রেডি করে জানা মনে, ঠিক আছে? ভাই আমি কিন্তু অপেক্ষায় থাকবো ভাই। ঠিক আছে থাকো জায়গা। আরে বিদেশি নাম্বার থেকে ফোন আইলো, দেই তো কেডা। হ্যালো হ্যালো ইমরান। ও সোহাগ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ওই যে আমি তো কোম্পানিতে জয়েন করছি বুঝছো। এখন কোম্পানি কইতাছে ইমিডিয়েটলি আরেকটা লোক দরকার। আমার নেন ভাই। তোমারই আনমু, তোমার নামে একটা ভিসা পাঠাই দিতেছি, ঠিক আছে? তুমি একটু টাকা পয়সা ম্যানেজ কইরা একটু তাড়াতাড়ি আয় পড়ো, হ্যাঁ? ওকে ভাই, ওকে ওকে। ঠিক আছে। যাক তাহলে ভাই যাই আমার লিগে একটা ব্যবস্থা করতেছে। ভিসার কপি তো উড়ে নিয়ে এলাম, কিন্তু সোহাগ ভাই যে এত তাড়াতাড়ি আমার ভিসা দিয়ে দিব এটা তো বুঝতে পারি। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে এত টাকা পয়সা কোথা থেকে ম্যানেজ করবো? না কিছু একটা করতে হইব, এমনি হাত পাও গুটায় বয়ে থাকলে চলবো না। কিরে কই যাস? বাইরে যাইতাছি গা বুঝছস, দোয়ারাইস জায়গা। কই যাইতেছিস তুই? আরে ভিসা পাঠাই দিছে সোহাগ ভাই, কোম্পানির ভিসা, কোনো কিছু করা লাগবো না, খালি বয়ে থাকবো আর মাসে বাংলা টাকায় 4 লাখ টাকা পাঠাবো, বুঝিস নাই মামা? 4 লাখ টাকা বেতন? তাহলে আমরাও নিয়ে যা, আমরাও যাই বেড়া। আমি তোর বন্ধু বেড়া, দেশে বেকার ঘুরতেছি, তোর লাগে যাই, একসাথে কাম করি। এখন তুই যদি যাইতে চাস তাহলে আমি যেই সিস্টেমে যাইতেছি এই সিস্টেমে গেলে যাইতে পারবি। মনে কর যে তুই সিকিউরিটি মানে হিসাবে যদি ফার্স্ট টাইম 2 লাখ টাকা দেস তাহলে তোর ভিসা এ পড়বো হাতে, আর ভিসা এলেই তুই মনে কর যেতে পারবি। কিন্তু বন্ধু আমার কাছে তো এখন 2 লাখ টাকা নাই, আমার কাছে 1 লাখ টাকা আছে। আমি তোরে এখন 1 লাখ টাকা দিতে আসি, আর 1 লাখ টাকা আমি তোরে কদিন পরে দেই। তাহলে তুই টাকাটা রেডি রাখ, বিকেলে দেখা করিস, আমি তোর ভিসার ব্যবস্থা করি। ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতেছি, তুই কিন্তু মামা আমার একবার নিজের মনে করে আচ্ছা। দেখবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, একটু মনে করে ভালো করে দেখিস বন্ধু। ঠিক আছে যা। কিরে বলো, সারা জীবন কি গরুর ঘাস কাটবি নাকি জীবনে কিছু করবি? আমি যাইতাছি গা, থাক তাহলে। তুই কই যাইতেছিস গায়ে কাগজ টাগজ নিয়া? বাইরে যাইতাছি গা, 4 লাখ টাকা বেতন বইয়া বইয়া। কি কস মামা, তুই বাইরে যাইতেছিস গা? হ্যাঁ। তাহলে আমাদের সাথে নিয়ে যা। দাঁত বেটা, এটা কি মোয়া না হালুয়া যে পানিতে গিলা খায়া লালি চাবায়া চাবায়া? এটা ভিসা ভিসা, বাইরে যাইতে হইলে কিছু প্রসেস আছে, ওই প্রসেস অনুযায়ী কাজ করলে যাইতে পারবি আমার লগেই। তোর সিকিউরিটি মানি হিসাবে প্রথমে 2 লাখ টাকা দিতে হবো, তাইলে তোর ভিসা হইব, বুঝছস? এখন কি 2 লাখ টাকা দিতে পারবি তুই সিকিউরিটি মানি হিসাবে? হ্যাঁ মামা, আমার 2টা গরু কেনার জন্য 2 লক্ষ টাকা আমি রাখছি, ওই টাকাটা আমি তোদের দিয়ে দিতেছি, তুই আমার বিদেশ লয়ে যা। তাহলে এক কাজ কর, তুই টাকা পয়সা ম্যানেজ করে 2 দিন পরে আমার লগে আমার বাসায় দেখা করিস। ঠিক আছে, তাইলে আমি টাকা ম্যানেজ করে 2 দিন পরে তোর বাসাত নিয়ে আইতাছি, হ্যাঁ? ঠিক আছে। মনে করে লয়ে যাস কিন্তু। ধর বেটা, তুই কি ব্যাগ নাকি যে মনের বলে তোর থেকে জামুগা, যাওয়ার সময় লয়ে যাও মনে। সবারই ভিসা গুলো রেডি, যাই দেই কে কোথায় আছে। ও রুমান, কিরে কই যাস? কই যাইতেছি মানে বেটা, আমি তো তোর কাছেই যাইতেছিলাম টাকা লইয়া। আর বেটা টাকা রাখ বেটা, তোর ভিসা এ পড়ছে, ভিসাটা দেখ আগে। বিষয় পড়ছে? ও মাইও মা, আমার বিষয়, আমার ছবি। তোর ভিসা তাহলে কার ছবি থাকবো? ওই যে দেখ তোর ছবি, পুরো সাহেবের মতন লাগতাছে তোরে।
বন্ধু রে আমি কি কমু, মানুষ তো বিদ্যার যাওয়ার লাইগা ঘুরতে ঘুরতে জোতার তলি ক্ষয় করে আলায়, আর তুই আমার একদিনের মধ্যে বিষয়টা ম্যানেজ করে দিলি বন্ধু। তুই এক কাম কর মামা, তুই ওই সিকিউরিটি মানিটা দে আর বাকি টাকা তাড়াতাড়ি ম্যানেজ কর, দুই ভাই মিললা একসাথে যামুগা। এই যে বন্ধু তোর টাকা আমি গুণা লইছি বুঝছস, তুইও গুণা লইতে পারস, সমস্যা নাই। আর বাকি টাকাগুলা তুই আমারে যখন ফ্লাইট দিবি তখন ইনস্ট্যান্ট এয়ারপোর্ট পয়সা তোর হাতে বুঝে দিমু। ঠিক আছে মামা, থাক তাহলে যাই। এ মোশাররেফ, হ্যাঁ তোর তো মামা কপাল খুলে গেছে গা, তোর তো আর গরুর ঘাস কাটা লাগবো না। আজকে তো সিকিউরিটি মানি লইয়া আমার বাসা যাওয়ার কথা ছিল, তোর কষ্ট করে যাওয়া লাগবো না, আমি চলে আসছি। আর সাথে তোর সুসংবাদ লয়েছি, বিশাল লয়েছি, ধর বেটা। তুই না আইলে আমি এমনিও যাইতাম টাকা লইয়া। হ্যাঁ এক কাজ কর, সিকিউরিটি মানিটা দিয়ে দে, আর কয়েকটা বিষয় আছে দিয়ে দেবো, দে তাড়াতাড়ি দে। আয় আমার সাথে, দাদের একটু রাখ। এই লো মামা। টেকাও তো রাখছিস ভালো সিন্ধুকের মধ্যে। হ্যাঁ বাইতে অনেক সময় পানের সাথে করে লইছি। তাহলে এক কাম কর, তোর বিষয়টা রাখ বুঝছস, আর ডেট পড়লে বাকি টাকাটা দিয়া উড়াল দিমু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। থাক তাহলে। পোলাটা কত ভালো, বিষয়টা আয়া বাইর দিয়া গেছে। আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হইতে যাইতেছে। দেখ বিল্লাল, আমারে খেপাইস না কইলাম, আমারে যদি খেপাস তাহলে তোকে গোষ্ঠী হুদ্দা আমি উদ্ধার করে দিমু। তোর ভাই আমার বন্ধু, আর এই বন্ধুত্বের সুযোগ নিয়া তোর ভাই আমার আবেগী মনটা লয়া আমারে ঠকাইছে। তোর ভাইয়ের বিষয়ের উপরে আমার একটা চেহারা নিয়ে কাটটা বয়া কোট প্যান্ট পরাইয়া একটা ছবি বয়াই দিছে। দেখছস, আমার জীবনে কলম আমি কোট প্যান্ট পরি নাই, আমার মগজে তখনও কিছু ঢোকে নাই যে এইটা আমার আবেগ লয়া খেলতে আছে। এটা 2 নাম্বার। হুন বিল্লাল, আমার টাকা আগামী 1 মাসের মধ্যে আমার বাড়িতে ফেরত দিবি, নাইলে কিন্তু তখন 14 গোষ্ঠী রে চাঙ্গুড়াই দিমু, ঠিক আছে? মন থাকবো? ভাই তো গেছে বিদেশে কয়েক মাসে হয়ে গেল, ভাইয়ের লগে তো আমগো লগে ওরকম ভাবে যোগাযোগ হয় না। যোগাযোগ হইলে ভাইয়ের লগে কথা কইয়া আপনাকে সবার টাকা বুঝাই দিয়ে দিমু। কথাটা যেন মাথার মধ্যে ঢুইকা থাকে। যাও। আরে নতুন নাম্বার কল দেয় কেডা? আরে এটা তো বাংলাদেশি নাম্বার। হ্যালো ভাই, হ্যাঁ ক। তুমি কেমন আছাও? হ্যাঁ ভালো আছি, তবে কি অবস্থা? আমরা তো আছি, তুমি তো মনে হয় ভালোই আছাও। তোমার লিগা তো আর টেকতে পারতাছি না বাইতে। তুমি যাওয়ার সময় ওই যে মানুষের কাস্তন ভুয়া ভিসা না ওই যে কি জানি দিয়া টাটুয়া নিয়ে এই যে গেছা হপায় বেড়ার আমার থাবরায় রাস্তায় পাইলে। তুমি এই যে ভুল ভাল বুঝাইয়া যে কয়জনের কাস্তন টাকা পয়সা নেছাও, সবার টাকা পয়সা দিয়ে আমগোর একটু বাঁচাও, আর নইলে আর কয়দিন পরে আমগো বাইতে হামলা দেবে। ঠিক আছে, আমি দিয়ে দিব না, বেতন পাইয়া পাঠাই দিব না। ঠিক আছে তাহলে দেখো রাহি। কি ইমরান, কোনো সমস্যা? হ ভাই একটু সমস্যা। আপনি যখন আমার ভিসাটা দিলেন না, কইলেন যে তাড়াতাড়ি টাকা রেডি করো, আমি ওই ভিসাটারে কপি করে আমার অনেক বন্ধু বান্ধবের কইছি, তোকে ভিসায় পড়ছে দুবাই থেকে, আর এই 2 নম্বরই করে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা লইয়া আমি বিদেশ আইছি। এখন ভাই ওই টাকাটার লিগা হামলা দিতেছে, বাড়ি ঘরে হামলা করবো কইতাছে, বুঝছেন? ছোট ভাই একটু আগে ফোন দিল। এখন ভাই আমি বিদেশ আইছি কয়েক মাস ধরে, এখন তো আও কিছু বুঝতাছি না, টাকাও তো পাঠানো দরকার, কেমনে টাকা পাঠামু কিচ্ছু বুঝতাছি না ভাই। তুমি যে কামটা করছো, তুমি তো একটা হিটলারের কাম করে লাইছো। আচ্ছা যাই হোক, এখন তুমি যা করছো তো করছো, এখন থেকে তুমি মাসে মাসে বেতন পাইয়া ওই টাকাগুলা তাকে পরিশোধ করে দিবা। এই বিদেশের মাটি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সহজ মাধ্যম হইতেছে এই ট্যাপ এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো গেটওয়েতে টাকা পাঠানো খুব সহজ। আর SSG এই প্রোমো কোডটা যদি তুমি বসাও, তাহলে এই অ্যাপসের থেকে 25 দিরহাম বোনাস পাইবা, বুঝছো? ঠিক আছে ভাই, তাহলে আমি ট্যাপ দিয়ে টাকা পাঠাবো। ট্যাপে ট্রান্সফারের কোনো টাকাও কাটে না, সাথে সরকারি প্রণোদনা 2.5% পাওয়া যাবে। ও মুশারেফ ভাই, ইমরান ভাই কি আপনার টাকা পাঠাইছে? হরে তোর ভাই ফোন দিয়ে কইলো কি টাকা পাঠাইছি, একদিনের ভিতরে পাওয়া যাবেন। পরে কিছুক্ষণ পরে আয়া পড়ছে। আর তোর ভাই একটা জিনিস, চুর হইলেও ইমানদার আছে। বিদেশের নামে ইমরান যেই চালাকিটা করেছে, এই ধরনের ঘটনা কারো সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।